হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখনো দেখো সবাই ঘুমাচ্ছে। ওই দেখো, এই যে একজন ঘুম থেকে উঠেই মোবাইল দেখছে, আর এই একজন মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর আমি এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠে বাইরে থেকে ঘুরে এসে আবার দেখো লেপের মধ্যে ঢুকেছি। আর এই যে সোনা দেখো, টাটা বাবা, সোনা উঠে গেছে, এখন আবার কম্বল মুড়ি দিয়েছে। আর দিদি ওদিকে কাজ করছে, শুনতে পাচ্ছ ঘর ঝাড় দেওয়ার খসর খসর করে আওয়াজ হচ্ছে একটা, দিদি ঝাড় দিচ্ছে। আর এখন বাজে 8টা, ওরে বাবা গো, 8টা বেজে গেছে। আর সকালে যাব বাপের বাড়িতে, ওখান থেকে ফোন এসেছিল যে এখানে এসেছি, খবর হয়ে যায় তো পাশাপাশি সব। কালকে রাতেই ফোন করেছিল, সকালবেলা ওখানে যাব। ও হো, টিনের ঘর তো রাত্রিবেলা অনেক ঠান্ডা লাগছিল। ঠান্ডা মানে কি বলবো, আমার এক ঠান্ডা লেগেছে, সেটা সাথে সাথে আবার ঠান্ডা লেগে গেছে। এই যে শোনা, টুক 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 না হয় বলো, ওই মুড়ি দিচ্ছে। পুচকি ওঠ ঘুমের থেকে, পুচকি ওঠ, পুচকি ওঠ, পুচকি ওঠ। ওই যে তোর পিসির রক্ত নিতে আসবে, তাই হচ্ছে তুই দেখবি তোর পিসি কি তোর মতন ওরকম কাঁদে কি না, দেখবি। তাই ওঠ, চলো পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা, বাই বাই। তারপরে দেখো এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমার দিদির ননদ। তো ওর সুগার পরীক্ষা করার জন্য রক্ত নিতে এসছে বাড়িতে, এই যে দেখতেই পেলে। তো রক্ত দিল, কিন্তু কোনো সময় একটু উ আ কুকা কিছুই করলো না। আমি হলে তো ছটপট করতাম, তো দিদির মেয়েটাও ছটপট করে বলে দিদি বলছে এসে দেখবি তোর পিসি কত স্ট্রং হয়ে বসে থাকে। তো ও তো ঘুমির থেকে এখনও ওঠেনি। আর এই যে আমি বাইরে চলে এসেছি দেখে সোনাও আমার পেছন পেছন চলে এসেছে বাইরে। আর এখানে আজকে আমার দিদি রান্না বসিয়ে দিয়েছে, দিদি রান্না করছে পুঁই শাক, সব রকমের ভিতরে সবজি দিয়ে পুঁই শাকের ঘ্যাট বানাচ্ছে। তো আমি এটা খাইনি, আমি ভিডিও করার জন্য এখানে এসেছি, একটু নাড়াচাড়া দিচ্ছি, কারণ আমি তো সকালে এখানে খাবো না, বাপের বাড়িতে যেতে হবে। এক জায়গায় সব আত্মীয়রা যদি থাকে না তাহলে খুব মুশকিল হয়ে যায়, জানো না। তো এখানে মানে কি বলবো, দিদিকে রেখে যেতে ইচ্ছাও করছে না, বা এদিকে না গেলেও হবে না, যেহেতু ওরা একটু রাগ করবে। বাপের বাড়িতেও যেতে মন চাইছে, কিন্তু দিদির কাছে আরেকটুখানি থাকলে ভালো লাগতো। তো ওই যে দিদির বড় মেয়ে কালকে যে নিমকি নিয়েছিলাম, ও সন্ধ্যাবেলা খায়নি, তো এখন বসে বসে খাচ্ছে। আর এখন আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি, যাব, রেডি বলতে কি নাইটি পরেই চলে যাব, কারণ এই বেশি দূর না তো বাপের বাড়ি। তো এই দেখো আমার বৌদি, বড় বৌদি, এই যে আমার দিদি দেখতে পাচ্ছ, আমার বড় বৌদি সকালবেলা দেখো রান্নাবান্না করে দাদাকে কাজে পাঠিয়ে দিয়ে আমাকে নিতে এসছে। আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, আর আমি হচ্ছে ছোট, তো এই যে আমি টাটা দিলাম, আমার দিদিও টাটা দিয়ে দিল। এখন দিদি বাড়ি থেকে যে আমার বৌদি আমাদেরকে নিতে এসছে, আমরা এখন যাচ্ছি মানে বাপের বাড়িতে। তো বড় বৌদি মায়ের মতন, আমার দিদিও। বলো হাই, বলো, এদিকে তাকাও, তাকাও বাবা, ব্রাশ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে ব্রাশ করো। বালি, নতুন ঘরটা আমার বাবা বানিয়েছে। ও এইটা তোমার বাবা বানিয়েছে? তা তো আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ, কতগুলো ঠাকুর দেখি। তাই তো, অনেকগুলো ঠাকুর তো সিংহাসনে। শিব ঠাকুর, ওই ঠাকুর, তারপরে কালী ঠাকুর, এটা কালী ঠাকুর, ওটা লক্ষ্মী ঠাকুর, এটা লক্ষ্মী ঠাকুর, এটা কালী ঠাকুর, এটা শিব ঠাকুর। হ্যাঁ দেখো কি সুন্দর ঠাকুর। হ্যাঁ হ্যাঁ দেখেছি। এটা আমার বাবা কিনে এনেছে। তাই, এই দেখো, এই দেখো সবগুলো মাছ জামা। তাই তো, দেখো আমার জামা। হ্যাঁ এটা তোমার জামা, এটা আমার প্যান্ট। তাই। এটা আর এটা কি? এই
দেখো হ্যাঁ যে সেরকম করে করবা, হ্যাঁ এরকম করে ধরে হ্যাঁ এরকম করে টান মারবা, হ্যাঁ তারপরে খুলে যাবে। তাই হ্যাঁ। ও জানতাম না। এবার এদিকে তাকাও। হ্যাঁ, দাও ভাইয়ের দাও। ওই যে দাদা খাবার নিয়ে এসছে, তুমি এখনো মুখ ধুয়ে পারোনি। এবারে, ওই এই ঘরে পটি করো? হ্যাঁ। ও হয় না, 20 টাকা। কুরকুরের দাম 5 টাকা, দুটো এনেছি 10 টাকা কুরকুরে দুটো। কই দেখালাম না। দাঁত মাজলে দাঁত মেজে খাবা? হ্যাঁ রাখো, ওখানে রাখো। টাকাটা দাও আমার হাতে। বাইরে দাঁত মাজছি। তাড়াতাড়ি দাঁত মাজো, দেখি কেমন করে দাঁত মাজতে পারো। জোরে জোরে দাঁত মাজতে পারে। দেখি। তাই তো। হ্যাঁ, এ দেখো, ওই এইখানে ঘুমাও? হ্যাঁ। ও তার আমি ওই ওখানে শুই। ও আচ্ছা। আর বাবা মা, হ্যাঁ মার বাবা ওখানে শুই, হ্যাঁ। আর মা এখানে শুই। আর তুমি? আমি ওখানে শুই। তাই? হ্যাঁ। ও আর এ দেখো, হ্যাঁ, ও এটা তোমাদের শোকেস? হ্যাঁ, এতে করে আমি চা খাই। ও কিসে করে চা খাও? এতে করে ও আচ্ছা। দেখাচ্ছ হ্যাঁ দেখেছি। কতগুলো কাপ, হ্যাঁ অনেকগুলো কাপ। তারপরে প্লেট অনেকগুলো। হ্যাঁ অনেকগুলো প্লেট। এ দেখো নিচে একটা প্লেট, হ্যাঁ ওই দেখো, তাই তো, অনেক প্লেট। আর উপরে দেখো। হ্যাঁ আর আরে কিছু না। আর কিছু না। এটাকে এটাকে এটা, হ্যাঁ এই যে এটাকে, এইটা হ্যাঁ, এটাকে, এটা পুতুল এটা। ও ওটা তোমার ভাই না? না পুতুল। ও ওটা পুতুল। এখানে সব রাখা যায়। রাখা যায়? হ্যাঁ। এখানে কি করো? এখানে হ্যাঁ ভাত খাই। ও এখানে ভাত খাও? হ্যাঁ। কোথায় বসে খাও তুমি? তুমি কোথায় বসো? আমি হুম বলো এই চেয়ারে বসি। তাই? ও আর বাবা মা হ্যাঁ। এই চেয়ারে বসে। ও আর আর বাবা হ্যাঁ এই চেয়ারে বসে। এখানে মা বসবে। তাই? ও আচ্ছা। এখানে আমি বসি। ও বাহ, হেবি সুন্দর। আমি সব কিছু শিখে গেলাম, সব দেখে গেলাম। আর আর সাইকেলটা কার বলো তো? কার সাইকেলটা? আমার বাবা। তোমার বাবার? হ্যাঁ। তাই? হ্যাঁ। ও হ্যাঁ আসবে। এই সাইকেলটা কে দিয়েছে বলো তো? এইটা? হ্যাঁ এটা কে দিয়েছে? আমার দিদা। দিদা? হ্যাঁ, আমার ও, দিদা। বাহ হেবি সুন্দর সাইকেল দিয়েছে তো। এটা একটু ভাঙা। ও একটু ভেঙে গেছে। মার সাইকেল নেই? মার সাইকেল? হ্যাঁ মার সাইকেল বলো তো কোথায়? কোথায়? এ করে কই দেখি, দেখাও। বুঝছে। ও তাই তো, বুঝে মার সাইকেল। আর বাবার সাইকেল হ্যাঁ। এটা। ও আর এটা বাবার সাইকেল, হ্যাঁ, এটা আমার সাইকেল। আর এটা তোমার সাইকেল। বাহ, তিনজনের তিনটে সাইকেল আছে। হ্যাঁ। তো তিনজনের তিনটে সাইকেল চালাই মামা বাড়ি চলে যাবা, পিসি বাড়ি যাবা, আমাদের বাড়ি চলে যাবা। ঠিক আছে? বলো আবার দাঁতে ব্যথা এখানটা। ওখানটায় কি করে হলো ব্যথা? জানি না, এখানটায় পড়ে গেছিলাম তাই। পড়ে গেছিল তাই? এখানটায়। ও হ্যাঁ। চকলেট দিয়ে। চকলেট দিয়ে। তাড়াতাড়ি মাজো।
তারপরে দেখতেই পেলে আমি বাপের বাড়িতে চলে এসেছি। আসার পরে আমার ছোট ভাইয়ের বউ বাসন মাজছিল, আর ছোট ভাইপোকে তো দেখতেই পেলে ভীষণ পাকা ঝানু, পিসিমণি করে খুব পেছন পেছন ঘুরছে আর সব কিছুর পরিচয় করালো। দেখতেই তো তোমরা পেলে আমি ওখানে কোনো সাউন্ড অফ করিনি, পুরোটাই অরিজিনাল সাউন্ড আমি রেখে দিয়েছি। তারপরে দেখো ভাইয়ের বউ মাছ রাখছে, আমাদের জন্য রান্না করবে, সেই জন্য এই মাছের মাথাটা মানে ডাল দিয়ে রান্না করবে, তাই মাছের মাথা নিল আর রুই মাছ নিয়েছে। তো এখানে কি প্রচুর মাছের দাম, মানে এখানে বলে কি আমাদের বাড়ি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি তো এমন কিছু দূরত্ব নয়, তবু এই মাছরাটা প্রচুর পরিমাণে মাছের দাম নিয়ে নিচ্ছে। আমি সেটাই ভাইয়ের বউকে বলছিলাম। তো এই যে মাছ নিয়েছে পুরো প্রায় 300 টাকা, মানে 10 টাকা কম আছে, 290 টাকার মাছ। আমি সেটাই আর কি ভাইয়ের বউকে বলছিলাম। তো বলছে যে হ্যাঁ গো দিদি, কি আর বলবো। তারপরে এই যে আমার ছোট ভাইপো দেখতেই পেলে দাঁত ঠাত মেজে ওর যে খাবার এনে দিয়েছি, তো সেটাও খাচ্ছে এই যে বসে বসে। আমি যে আমাকে একটু দে, তো আবার দিচ্ছে না। তারপরে ভাইয়ের বউ কলে চলে এসেছে, আসার পরে মাছ আর কি পরিষ্কার করে ধুয়ে নেবে, সেই জন্য। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না যে আমি ছোট তো বাড়ির, আর আমার মানে বৌদির বিয়ে হয়েছিল, আমি তখন অনেকটা ছোট ছিলাম। বৌদির সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, মায়ের মতো বলতে পারো। আর ছোট ভাইয়ের বউ ভীষণই ভালো, ওর সাথে বন্ধুর মতো মিশি। মানে আমি আসা মাত্রে আমাকে তো কি খাবে দিদি, এটা খাও ওটা খাও, কত রকম। স্কুলে যেতে ওই যে ব্যাগ নিয়ে আসো, কাঁধে ব্যাগ নাও বাবা। তুমি কোথায় যাচ্ছ বলো? বলবো না? বলো স্কুলে, বলো ওর স্কুলে তো ভালো লাগছে না। এনো চলো, কখন তো পড়াশোনা করবো। পেয়ারা গাছটা কোথায় লাগাইছে? ওই তো ছাগলে খেয়ে লাগাবো, খাবো। তারপরে দেখো আমার ছোট ভাইপোকে আমরা স্কুলে দিতে এসেছি, মানে পাশে স্কুল, আর এই যে এই কলের থেকেই জল খায়, জল ভরে নেবে আর ভাইপোকে স্কুলে দিয়ে যাবে, সেই জন্যই ভাইয়ের বউ বোতলগুলো সাথে করে নিয়ে এসছে। আর ভাইপো তো শুনতেই পেলে স্কুলে যাব না করছে। কেন বলছে বলো তো? যদি পিসিমণি চলে যায় সেই জন্য, মানে আরও আমরা এসছি, দাদা এসছে ওর, সেই কারণে ও বলতে চাইছে যে আমি স্কুলে আজকে যাব না। তো ওর মা বলছে না একটুখানি চল, বেশিক্ষণ তো বাচ্চাদের স্কুল তো বেশিক্ষণ হয় না। তো এই যে আমাদের মানে পাড়াতেই একটা বাড়িতে বাচ্চাদের স্কুলটা বসে, তো এইখানে বাচ্চাদের এখন স্কুল হবে। আর ও তো আমাকে বলছে, মাকে বলছে মা বাড়ি থেকে যেন পিসিমণিকে দেখতে পাই, ঠিক আছে? তো সত্যি ভীষণই, এর জন্য বলে রক্তের টান, তাই না? তো আমরা বাড়ি চলে এসেছি, ভাইপোকে স্কুলে দিয়ে এসে এদিকে ভাইয়ের বউ দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে মাছ ভাজা করছে। তো ভাইয়ের বউ আমাকে একদমই কাজ করতে দেয় না, নিজের হাতে রান্না করছে। ওর কিন্তু বেশি একটা বয়স না, তবু আমাকে বলছে তুমি তো বাড়িতে কাজ করো, তুমি এখন বসে বসে আমার সাথে গল্প করো আর আমি কাজ করি। আমাকে একটা কাজও করতে দেয়নি। সত্যি আমাকে খুবই ভালোবাসে। মানে আমার মা বাবা না থাকতে পারে, কিন্তু মা বাবার সেই যে মানে অভাবটা কখনোই বুঝতে এখনও পর্যন্ত পারি না। আমাকে খুবই ভালোবাসে। দেখলে তো বড় বৌদি আনতে চলে গেছিলো, আর ছোট বৌদি, মানে বৌদি নয় আমার ভাইয়ের বউ, এটা আমার ভাই, ও তো আসা মাত্রেই কী খাবা আর কত মানে আপ্যায়ন, সবগুলো তো আর ভিডিওর মাধ্যমে দেখানো হয় না। বাড়ি চলে এসেছে, খিচুড়ি নিয়ে এসেছে। দেখি বাবা কি দিয়েছে স্কুল থেকে। খিচুড়ি, ডিম কই? ডিম খেয়ে নিয়েছো? ও দাও, খিচুড়ি দাও, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খাবো বা? হ্যাঁ, তুমি তো খুব ভালো ছেলে বাবা। খাবো? ও ছাগলের দিয়ে দিবা? দাঁড়াও আমি একটুখানি খাবো, দাঁড়াও। খাবো, একটু খাও না। তারপরে দেখো আমার ভাইয়ের বউ রান্না বান্না করে স্নান টান করে সমস্ত কাজ একা হাতে করেছে। আমি কিন্তু একটা কোনো কাজ করে হেল্প করিনি ওকে। তারপরে আজকে বৃহস্পতিবার, ও মানে স্নান টান করে ঠাকুর পুজো করছে। তারপরে আবার এসেছিল তোমাদের দাদা ভাই শ্বশুরবাড়িতে, মানে অনেক করে আমার বৌদি তারপরে ভাইয়ের বউ বলল যে আজকে জামাইবাবু বাড়িতে যখন আছে তাহলে ফোন করে আসতে বলো। তারপরে ওকে আসতে বলা হলো, ও হচ্ছে
দুপুরবেলাতে আসবে, ঠিক আছে? সকালের দিকে আর আসেনি, বাড়িতেই ছিল, একটু কাজ ছিল ওর, সেই কাজটা মিটিয়ে তারপরে দুপুরবেলা এখানে এসছে। আর এই দেখো আমার ভাইয়ের বউ এই শিব ঠাকুরটাকে কিনেছে, তো আমাকে দেখাচ্ছে, দেখো দিদি এই শিব ঠাকুরটা কিনেছি কেমন হয়েছে। মানে আমার ভাই ভীষণই শিব ভক্ত, এবার ভাইয়ের সাথে সাথে ভাইয়ের বউও শিব ভক্ত হয়ে গেছে, সেই জন্য মানে ওরা এরকম একটা শিব কিনেছে, এখনও প্রতিষ্ঠা করেনি। আমি শিবটাকে দেখছিলাম, ভিডিও করলাম, খুব ভালো লেগেছে আমার। তারপরে এই যে আমি বললাম না তোমাদের দাদা ভাই আসবে, তো এসে গেছে, আসার পরে এই যে মিষ্টি নিয়ে এসছে, এই মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো লাগছিলো, শ্বশুরবাড়িতে এসছে শুকনো শুকনো মিষ্টি নিয়ে। তো যাই হোক, এই যে ভাইয়ের বউ পুজো টুজো দিয়ে এসে যে মিষ্টি দেখে লোভ সামলাতে পারেনি, মিষ্টিটা খেয়ে দিয়ে বলছে দেখো তোমাকে আর দেবো না। আমি আমাকে দাও, আমিও তো মিষ্টি খাওয়ার একজন। তো যাই হোক, ইয়ারকি আড্ডা হলো ওখানে, তারপরে খেতে বসে গেছি, ভাইয়ের বউ খেতে দিচ্ছে, সবাই মিলে নিচে বসে গেছি, টেবিলে সবার ধরবে না বলে। তারপরে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা একসাথে। যে আমার বর এসে গেছে, ওকে খেতে দিচ্ছে, জামাই আপ্যায়ন করছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমার বর তো একটা জোরদার ঘুম দিয়ে নিল, আর সেই সাথে তো আমি কিন্তু ঘুমাইনি, আমি আমার ভাইয়ের বউ, আমার বৌদি, আমার কাকিমা সবাই এক জায়গায় বসে অনেক গল্প করছিলাম। তারপরে গল্প করতে করতে দেখো চলে এসেছি, এখন হচ্ছে বিকালবেলা, সন্ধ্যা হওয়ার একটু আগে। আমাদের কয়া গ্রামে এত বড়ি দেওয়ার ধুম কি আর বলবো, মানে সারা শীত ধরে বড়ি দেওয়া চলে। তো এটা হচ্ছে লাস্ট মানে বড়ি দেওয়ার সিজন, যেহেতু শীতের পর চলে যাবে। তো এখানে আছে আমার বৌদি, পাশের বাড়িরও বৌদি, সবাই দেখো যে বড়ি দেয়, সেই বড়ির ডাল আর কি ভালোভাবে পুকুরে ধুতে এসছে। আর আমিও তখন এখানে এসেছি, আসার পরে একটু ভাবলাম ভিডিও করে নিই, করে তোমাদেরকে দেখাই। তো এরা সবাই আমাদের পাশের বাড়ি, বৌদি বলেই ডাকি, আর আমার বৌদিও আছে। আর এখানে দেখো আমার ছোট্ট ভাইপোটা এসছে পিছন পিছন, এসে দেখো এই যে কত দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করে ও। আর এই যে আমার ভাইয়ের বউ ওখানে বসে বসে দেখো আমি ভিডিও করছি, আর একটু হাসছে। তো এখন আমি চলে যাব, মানে বাপের বাড়ি থেকে চলে যাব ননদের বাড়িতে। মনটা ভীষণই খারাপ লাগছে, মনে হচ্ছে আরেকটু বাপের বাড়িতে থাকতে পারলে ভালো হতো, কিন্তু কোনো উপায়